মা বোনেরা বর্তমান হয়ে গেছে মমতাজের মতো, জোরকান ঠিক কিনে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা নিজের বইয়ের চুল ধরে চুমো দিছেন, কে একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা বইয়ের চুল ধরে চুমো দিছেন। এই দুজন লোক পাইছি। আরে এতগুলি, হ্যাঁ তিনজন, এতগুলি লোকের মধ্যে এই চারজন, হ্যাঁ চারজন পাইছি, বাস নামান হাত নামান দেখছি। এই চারজন নিয়ে আর চারজন বাড়বে। আরে বিবির চুল ধরে চুমো দেন নাই। মা বোনেরা আছে না, কথা কয় না, মা বোনেরা কি আজকে মাহফিলে আছে? আরে অনেক মহিলা কয় যে হুজুর চুল ধরে সুমতা দেওয়া দূরের কথা, চুল মুঠ পাকা ধরে শীত করে পারে ভালো বলছেন। ও বাবা, আপনারা বউ মারেন, খবরদার, বউ মারা হারাম। আল্লাহর রসুলের 11টা বিবি, কোনদিন একটা বিবির গায়ে হাত তুলে আল্লাহ রসুল হাত তোলে নাই, মারেন নাই, আপনারা বউ মারেন, খবরদার বউ মারবেন না। মা বোনের আজকে ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছে হুজুর, ভালো করে বুঝুন, সব বোনা ছেড়ে চুল ধরে ধরে পেটে। সাতানার জাকারিয়া 2 বস্তা সিমেন্ট কোন মারহাবা। মা বোনেরা মনে মনে বলতেছে হুজুর ভালো করে বুঝান, আমাদের মাঝে অনেক লোক বউ মারে, এরকম বউ মারছে কিনে, বউ মারা হারাম। কেউ যদি এই হাত দিয়ে বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করে তাকাতেছো কে? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি নি, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর, ভালো করে বুঝো, খবরদার বউ মারবেন না। মা বোনেরা খালি দোয়া করতেছে, না না বউ মারবেন কেন? সে কি মারার জিনিস? মারবেন কোথায়? তাকে আদর করবেন। খবরদার কোনোদিন বউ মারবেন না, বউ মারা হারাম। জোরকান বউ মারা কি? এই ওয়াজ করছে একজন মহিলা, চিঠি লিখছে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, তাহলে আমার কি অবস্থা হয়েছে? আল্লাহ নবী বলেছে, মারে স্বামী যদি তোমারে মারিয়া থাকে, মা তোমার স্বামী তোমাকে এই হাত দিয়ে আঘাত করছে, তোমার স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্নি করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনের এখন বলতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, আপনার সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বাড়ি দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। আবার একদিন বিড়ি নাকি আবার টয়লেটে যাওয়া বিড়ি খায়, আছে না? টয়লেটে মানুষ বিড়ি খায়। আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। তাহলে পান টয়লেটও খায়। আমি তালে রইলাম যে টয়লেটে পান খায় কিনা। একদিন দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে হুজুর পান খাইলেন। তাহলে বোঝা গেল এই মধ্যে পান খাওয়ার এই মধ্যে ডেলিভারি করে, তাই না? না না, খবির জায়গা যাও, যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে চুনে ভরা ভরা চুন মনে করে খাও। না না, ওইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে ওখানে চুন মনে করে গু ভরা খাও। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী বললেন, ও নারীরা, স্বামী যদি তোমাকে
তোমাকে মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে দোজখের আগুনে যেন ওই জায়গা কোনোদিন, দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। চিল্লাকান আল্লাহু আকবার। নারীদের আল্লাহ নবী ঠকাইছে না যেটাইছে? কথা কর না কেন? আল্লাহ নবী বললেন, ও নারীরা, স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মা, তোমাকে যদি কোনোদিন মারিয়া থাকে, স্বামী মারছে এই কথাটা মানুষের কাছে তুমি গোপন করে না, স্বামী তোমাকে মারছে এই কথাটা তুমি গোপন করে রাখো। তোমার স্বামী তোমারে মারছে মা, এই কথাটা যেন তোমার শ্বশুর শোনে না, তোমার শাশুড়ি শোনে না, তোমার যা জানি শোনে না। এমনকি স্বামী তোমাকে মারছে, তোমার ছেলে মেয়ে ঘরে আছে, ছেলে মেয়ে যেন শোনে না স্বামী মারছে, এই কথাটা যদি গোপন করে রাখো মা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুনাহ গোপন করে রাখবে। আল্লাহ জনগণ আল্লাহু আকবার। আর স্বামী যদি রাগ করে বিবিকে যদি থাপ্পড় দেয়, ওপেন করে রাখে না, গোপনে রাখে, কথা কয় না, গোপন করে রাখে না, ওপেন করে, আছে না নাই? আল্লাহ রসুল বলল, স্বামী যদি মারে এই কথা কেউ জানি শোনে না। আর এখন স্বামী যদি রাগ করে মারে, বউ শুনে না তো দূরের কথা, গোপন রাখা তো দূরের কথা, রাস্তার পাশে বসে কান দেওয়ার মানুষ জানায়, সর্বনাইসা সুন্দরী মাইনরি, যেরকম ঠিক কিনা? আমাদের মা বোনেরা বর্তমান হয়ে গেছে মমতাজের মতো, যেরকম ঠিক কিনে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, কথা কি বুঝতেছেন? এবার বুঝতেছেন কি? আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনাদের শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা 3 বার উত্তর দেয়, যেরকম ঠিক কিনা? তাহলে এটাও খাদিজা আর ওটাও খাদিজা। আমাদের খাদিজা না, আমাদের থানার দারোগা। কথা কর না কেন? আমরা ভাবি এটা হলো আমাদের স্ত্রী, কিন্তু আসলে স্ত্রী না, সুযোগ পালে আমাদের স্ত্রী করে। তায়েফের ছেলেরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে পাথর মেরেছে, আর আমি নবী অজ্ঞান হয়ে তায়েফের জমিনে আমি পড়ে গিয়েছি। একবার নয়, 2 বার নয়, 3 বার করে আল্লাহর নবীকে অজ্ঞান করে ফেলেছে। আল্লাহর নবীকে অজ্ঞান করে ফেলেছে। আমার নবীকে হযরত যায়েদ এরকম করে ধরিয়া আমার নবীকে বললে, নবী গো আপনার কেমন লাগে? রাসূল বলে, রে যায়েদ, আমার সর্বশরীরে পাথর মারছে, আমার শরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে। হযরত যায়েদ যাইয়া আমার নবীকে ধরি একটা পাথরের উপর বসাইছে। আল্লাহ ডাক দে বলে, পাথর রে, আমার বন্ধুর গায়ে পাথর মারছে রে পাথর, খবরদার শক্ত থাকিস না, পাথর তুমি তুলার চাইতে নরম হয়ে যাও। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী শরীর থেকে রক্তগুলি যখন বের হচ্ছে, নবী নিজের জামা মোবারক দিয়ে এরকম করে রক্তগুনি বাদন মোচন মুছতেছে, এরকম করে সর্বশরীর থেকে রক্তগুনি মুছতেছে। জামায় যখন রক্তগুনি শোষণ করে না, আমার নবী অমনি আপনার হযরত যায়েদের হাতে জামাটা দিয়া আমার নবী রক্ত মোবারক গুলি এরকম করে সর্বশরীরে মালিশ করে নিচ্ছে। যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি রক্ত শরীরে মালিশ করলে শরীরের মধ্যে রক্ত তো প্রবেশ করবে না। আল্লাহর নবী বললেন, এই জন্য আমি রক্ত মালিশ করতেছি না। যায়েদ, আমার শরীরে 1 ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, এই তাইফের জমিনে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে ফেলবে। আমি নবী চাই না আমার রক্ত পড়ার কারণে এই জমিনটা ধ্বংস হয়ে যাক। চিল্লাকান আল্লাহু আকবার। ও সতর্ক অবস্থায় নবীর শরীর মোবারক থেকে 1 ফোঁটা রক্ত জমিনের মধ্যে যখন পড়বে,
মাথা মোটা হয়ে গেছে, গোড়াছে কোন হয়ে গেছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল রে, দেখ আমার বন্ধু তাইফের জমিনে রসুলকে মারছে, আমার বন্ধুকে মারছে, আমার নবীর গায়ের রক্ত শরীর মোবারক এরকম করে মালিশ করে নিচ্ছে। ও সতর্ক অবস্থায় যদি এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, আমি আল্লাহ তাইফের জমিনটা ধ্বংস করে দেব। এ ফেরেশতা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ওই রক্ত যেন না পড়ে। রক্ত জমিনে পড়ার আগে তোমার নূরের পাখা বিছিয়ে দাও। চিল্লা কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আছি 7 আসমানের উপরে ওই বড়ই গাছের নিচে, আর আল্লাহর নবী তাইফের জমিনে রক্ত গুনে সর্বশরীরে মালিশ করতেছে। আর অসতর্ক অবস্থায় এক ফোঁটা রক্ত জমিনে পড়ছে। আল্লাহ মাথা মোটা হয়ে গেছে, রক্তর গোড়া আছে কোন হয়ে গেছে, এই রক্তটা এখন জমিনে পড়বে। আল্লাহ বললেন তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ 600টা পাখা দিয়েছে, 600টা পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এত জোরে টান মারছে, রক্ত পড়ার আগেই নূরের পাখা বাজান বিছে দিছে। সিল্লাকান সুবহানাল্লাহ। 3 দিন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে 3 দিন শরীরের 600 পাখা টান মারছিলেন, তাতে তার শরীরের প্রত্যেক দিন হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে যেদিন রসুলকে পাথর মারছে, রক্তটা যেন জমিনে না পড়ে তার আগে নূরের পাখা বিছিয়ে দিছে। আর একদিন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিনে গলায় ছুরি চালাইছে, বলবো কি বলবো, যখন মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বেটা পুত্র দেয় না, 86 বছর বয়স আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইব্রাহিম আমার কাছে তুমি বেটা চাইলে, আমি আল্লাহ বিগুলামিন এমন একটা গোলাম দান করব, ধৈর্যশীল একটা বেটা দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করছে। আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আওলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বদন পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কানতে কানতে জাহান্নামে যাবে। কারণ এমন বেটা জন্ম দিছে আমার বেটা, আপনার মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। হেরো বেটা আর আমাদেরও বেটা। আমার ভাইয়ের আমার এখনই করবো, আপনার আখির মোনাজাত পর্যন্ত আছেন তো ইনশাল্লাহ? মারহাবা একটু জোরে কর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা পেটা। আওলাতুকুম ফিতনাতুম, আমার বেটা রাস্তা দিয়ে যায়। আপনার একটা যুবতী মই হলে দেখলে রাস্তা দিয়ে গেলে ফিরে ফিরে যায়, রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায়। পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুত আয়া যায়, যুবক কুতকুত আয়া যায়। যেরকম ঠিক কিনা? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার বেটা ইসমাইলকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যা বলে, বেটা ইসমাইল ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, আল্লাহর হুকুম। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আমি আপনার
মাত্র সন্তান, কেন আপনি আমাকে কোরবানি করবে? বলে বেটা, আল্লাহকে খুশি করবার জন্য আমি তোমাকে কোরবানি করব। আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছে আল্লাহ খুশি করবার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম বলে আব্বা, আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি। জোরকন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিছে, ইসমাঈল মিনার ময়দানে টান হয়ে শুয়ে পড়ছে। এরপরে ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আরশে আজিম থেকে বলে, রে জিবরাইল, আমি মানুষের বাহিরের টুক দেখি না ভিতরের টুক দেখি, দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে জমিনের মধ্যে শোয়াইছে, ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, এ জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইসমাঈল আলাইহিস সালামের আপনার গলায় যেন ছুরি লাগার আগে জিবরাইল রে জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের থুতির নিচে ধরো। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি 7 আসমানের উপরে বড়রি গাছের নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনার ময়দানে শোয়াইছে, ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আচ্ছা, ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে কত ঘন্টা পরে ছুরি গলায় যাবে? 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। তখন বলতেছে, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে লোহার টুকরা ধরো আর একটা দুম্বা বাড়িয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এত দূর 7 আসমানের উপর আমি কিভাবে যাব? আল্লাহ কয়, তোমার যাইতেই হবে। হাদিস শরীফের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম 600 পাতা টান মারছে, জান্নাত থেকে লোহার টুকরা দুম্বা নিয়ে আচ্ছা দেখে ছুরি যায় না, তার আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। অমনি ইসমাঈল আলাইহিস সালাম থুতির নিচে ধরছে, ইব্রাহিম নবীর ছুরি যা ধরছে, আর ইসমাঈল আলাইহিস সালামকে সরাইছে, দুম্বা করে দিছে। আপনার দুম্বা যখন কোরবানি হয়ে গেছে, ইসমাঈল আলাইহিস সালামের হাতে ছুরি লাগার সাথে সাথে, আপনার রক্ত লাগার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কোরবানি করছি, আল্লাহ তুমি কি খুশি হইছো, কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু চক্ষু খোলো, তোমার কোরবানি আমি কবুল করে নিছি। চক্ষু খুলে দেখি ইসমাঈল আলাইহিস সালাম এক পাশে দাঁড়া আছে, আর নিচের দিকে চা দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি নিজের পুত্রকে জমিনে শোয়াইছি, ছুরি চালাইছি, গলাও কেটে গেছে, চক্ষু খুলে দেখি আমার বেটা দাঁড়া আছে, দুম্বা কোরবানি হয়েছে, আল্লাহ তুমি কি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধুরে আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে যদি কোরবানি হইতো, দুনিয়ায় অনেক গন্ডগোল হয়ে যাইতো। কথা বুঝতেছেন না? কারণ যদি ওই ইসমাঈল আলাইহিস সালাম মানুষ কোরবানি যদি ফরজ হইতো, ওয়াজিব যদি হয়ে যাইতো, বাবার 5টা ছেলে হইলে বাবার 4টে যদি ছেলে থাকতো, আপনার প্রত্যেক বছর একটা একটা করে ছেলেকে কোরবানি দিত। যেরকম ঠিক কিনা? দেখেন, এইটা যদি আল্লাহ কবুল করতো, তাহলে বাবার 5-4টে ছেলে, 4টে ছেলে, একটা বলতো বড়টাকে এই বছর, দ্বিতীয়টা পরের বছর, তৃতীয়টা তার পরের বছর, চতুর্থটা তার পরের বছর কোরবানি করে ছেলেদেরকে শেষ করে দিত। আর এই 4-5 ছেলে যুক্তি করে বলতো যে আজকে এই বছর আমাকে দিবে, তার পরের বছর তোক দিবে, তার পরের বছর তোক দিবে। এই 4 ভাই 5 ভাই যুক্তি করে বুড়ো বুড়িকে 1 বছরই কোরবানি দিত, দিত না? তাহলে বেজার বেজে যেত না? এই জন্যই আল্লাহ দেয় নাই যে না, আল্লাহ অন্তরের টুক দেখে, বাহির টুক দেখে না। কারণ ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করবার জন্য সব কিছু করছে। যেরকম সুবহানাল্লাহ আর মারহাবা, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হলো না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে
বসো, তুমি বসো। একজন 3 মণ আলু দান করছে মসজিদ। আল্লাহ একজন 3 মণ আলু, জোরে কান মারহাবা। ধীরে ধীরে দিবেন। খোকস গাড়ি ফয়সাল ভাই 3 মণ আলু দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো। কোন আমি আমার ভাইরা, আমার নবী দিনের দাওয়াত দিয়া রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার কাছে ঘরে আসিয়া নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা রে, যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বললেন ও নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। ও নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসছেন, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করছি। কখন জানি আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি। চিল্লা কোন আল্লাহু আকবার। আব্দুল আলিম আলী হাত 2 বস্তা সিমেন্ট। আব্দুল আলিম আলী হাত 2 বস্তা সিমেন্ট। কোন মারহাবা। আল্লাহ আব্দুল আলিমের দান কবুল করে না। আমার নবী বলেছে, যতদিন আমার বিবি খাদিজার ঘরে দরজার পাশে গেছি, একটা ডাকের বেশি 2টা ডাক দেই নে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। কথা কি বুঝতেছেন? এবার বুঝতেছেন কি? আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনাদের শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা 3 বার উত্তর দেয়। যেরকম ঠিক কিনা? তাহলে এটাও খাদিজা আর ওটাও খাদিজা। আমাদের খাদিজা না, আমাদের থানার দারোগা। কত কর না কে? আমরা ভাবি এটা হলো আমাদের স্ত্রী, কিন্তু আসলে স্ত্রী না। সুযোগ পালে আমাদের স্ত্রী করে। আমার নবী মা, আপনারা এরকম খোবে দান করবেন আর আমি ওয়াজ করে দেবো। কি করেন? ঠিক আছে তো? আমার নবী বলে, খাদিজা আয় আমার বুকে আয়। আমার নবী হাত 2বার টান করে দিলেন। আর মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আপনার প্রেমে পড়িয়ে আমার জমি তালু করতো, সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জাজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, ভালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাটি, আপনার পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। জোর কর মারহাবা। আল্লাহর নবীর বুকের উপরে মা খাদিজাতুল কুবরা যখন মাথা রাখছে, অমনি আমার নবী চুল ধরে চুলে চুমো দিছে। সুবহানাল্লাহ, তো জোর কর। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমো দিলেন, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এই চুলটা কত জায়গা গেছে, আপনি আমার চুলে চুমো দিলেন। আল্লাহর নবী বলে, খাদিজা, আমি নবী তোমার চুলে চুমো দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। জোরকান আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা রে, আমি নবী চুল ধরে সুমা দেওয়া, বিবির চুল ধরে সুমা দেওয়া আমি নবী, আমার আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ।
আচ্ছা একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা নিজের বইয়ের চুল ধরে চুমো দিছেন, কে একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা বইয়ের চুল ধরে চুমো দিছেন। এই দুজন লোক পাইছি। আরে এতগুলি, হ্যাঁ 3 জন, এতগুলি লোকের মধ্যে এই 4 জন, হ্যাঁ 4 জন পাইছি। বাস নামান, হাত নামান, দেখছি এই 4 জন নিয়ে আর 4 জন বাড়বে। আরে বিবির চুল ধরে চুমো দেন নাই। মা বোনেরা আছে না? কথা কয় না। মা বোনেরা কি আজকে মাহফিলে আছে? আরে অনেক মহিলা কয় যে হুজুর চুল ধরে চুমোতা দেওয়া দূরের কথা, চুল মুঠ পাকা ধরে শীত করে পারে ভালো বলছেন। ও বাবা, আপনারা বউ মারেন? খবরদার, বউ মারা হারাম। আল্লাহর রসুলের 11টা বিবি, কোনদিন একটা বিবির গায়ে হাত তুলে আল্লাহ রসুল হাত তোলে নাই, মারেন নাই। আপনারা বউ মারেন? খবরদার বউ মারবেন না। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না হারে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছে হুজুর, ভালো করে বুঝুন। সব না সেটা চুল ধরে ধরে পেটে। সাতানার জাকারিয়া 2 বস্তা সিমেন্ট। সাতানার জাকারিয়া 2 বস্তা সিমেন্ট কোন মারহাবা। না বোনেরা মনে মনে বলতেছে হুজুর ভালো করে বুঝান, আমাদের মাঝে অনেক লোক বউ মারে, এরকম বউ মারছে কিনে? বউ মারা হারাম। কেউ যদি এই হাত দিয়ে বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করে তাকাতেছো কে? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি নি আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর, ভালো করে বুঝো। খবরদার বউ মারবেন না। মা বোনেরা খালি দোয়া করতেছে, না না বউ মারবেন কেন? সে কি মারার জিনিস? মারবেন কোথায়? তাকে আদর করবেন। খবরদার কোনোদিন বউ মারবেন না। বউ মারা হারাম। যখন বউ মারা কি? এই ওয়াজ করছে একজন মহিলা চিঠি লিখছে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, তাহলে আমার কি অবস্থা হয়েছে? আল্লাহ নবী বলেছে মারে স্বামী যদি তোমারে মারিয়া থাকে, মা তোমার স্বামী তোমাকে এই হাত দিয়ে আঘাত করছে, তোমার স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্নি করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনের এখন বলতেছে না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, আপনার সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। আবার একদিন বিড়ি নাকি আবার টয়লেটে যাও বিড়ি খায়, আছে না? টয়লেটে মানুষ বিড়ি খায়। আবার ইদানিং দেখছি যারা পান খায় শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয় টয়লেটে যা পিক পাই কেন? পানের পিক পাওয়া যাওয়ার কারণটা কি? তাহলে বোঝা যাচ্ছে ওখানে যাও কাম করে। মেহেদি 57 বস্তা সিমেন্ট। মেহেদি হাসান 57 বস্তা সিমেন্ট কোন মারহাবা। তাহলে পান টয়লেটও খায়। আমি তালে রইলাম যে টয়লেটে পান খাই কিনা। একদিন দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে হুজুর পান খাইলাম। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার এই মুহূর্তে ডেলিভারি করে, তাই না? না না, খবির জায়গা যাও, যদি পান যদি জায়েজ মনে করে খাও তাহলে টয়লেট থেকে একটু গু তুলে চুনে বড় বড় চুন মনে করে খাও। না না, ওইটা যদি জায়েজ মনে করে খাও তাহলে ওখানে চুন মনে করে গু বড়া খাও। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী বললেন ও নারীরা, স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে দোজখের আগুনে যেন ওই জায়গা কোনোদিন, দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। চিল্লাকান আল্লাহু আকবার। নারীদের আল্লাহর নবী ঠকাইছে না জেতাইছে? কথা কর না কেন?
স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, তোমাকে যদি কোনোদিন মারিয়া থাকে, স্বামী মারছে এই কথাটা মানুষের কাছে তুমি ওপেন করে না, স্বামী তোমাকে মারছে এই কথাটা তুমি গোপন করে রাখো। তোমার স্বামী তোমারে মারছে মা, এই কথাটা যেন তোমার শ্বশুর শোনে না, তোমার শাশুড়ি শোনে না, তোমার যা জানি শোনে না। এমনকি স্বামী তোমাকে মারছে, তোমার ছেলে মেয়ে ঘরে আছে, ছেলে মেয়ে যেন শোনে না স্বামী মারছে, এই কথাটা যদি গোপন করে রাখো মা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। আল্লাহ জনকান আল্লাহু আকবার। আর স্বামী যদি রাগ করে বিবিকে যদি থাপ্পড় দেয়, ওপেন করে রাখে না, গোপনে রাখবে, কথা কয় না, গোপন করে রাখে না, ওপেন করে, আছে না নাই? আল্লাহ রসুল বললো স্বামী যদি মারে এই কথা কেউ জানি শোনে না। আর এখন স্বামী যদি রাগ করে মারে, বউ শুনে না তো দূরের কথা, গোপন রাখা তো দূরের কথা, রাস্তার পাশে বসে কান দেওয়ার মানুষকে জানায় সর্বনাইসা সুন্দরী মাইনরি, যেরকম ঠিক কিনা। আমাদের মা বোনেরা বর্তমান হয়ে গেছে মমতাজের মতো, যেরকম ঠিক কিনে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে,